পুলিশ ফাইল। দেখো, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমার কথা শুনতে ভালো লাগে, সে তুমি যেমন দেখতে হও না কেন, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বোঝাতে পারবো না তোমার এত দেখতে ইচ্ছা করছে। ভিডিও কল করো। ভিডিও কল না, আমি তোমাকে সামনাসামনি দেখতে চাই। আমার বাবা তো তোমাকে বাধ্য করেনি বিয়ে করার জন্য, ইচ্ছে না থাকলে করো না। না, করবো না। আজ আমি এখনই জানিয়ে দিচ্ছি, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আজ আমাদের সমস্ত সম্পর্ক শেষ। তুমি আর কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, ঠিক আছে? আমি আর তোমাকে ফোন করবো না প্রতীক, আমার সাথে তোমাকে আর যোগাযোগ রাখতে হবে না, আমাকে বিয়েও করতে হবে না। আমার জন্য তোমার অনেক অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি, আর তোমাকে অসুবিধায় ফেলবো না। তুমি ভালো থেকো, তনুশ্রী। তুমি কিচ্ছু বোঝো না, এই জীবনটা সিনেমা নয়, বুঝলে তো? বিয়ে করতে গেলে তোমাকে আমার খাওয়া পড়ার দায়িত্ব নিতে হবে, আর মাথার ঘাম পায়ে ফেলে সেটাই আমি চেষ্টা করছি, বুঝেছো? আজ আমাদের সমস্ত সম্পর্ক শেষ। ক্লাস 11-এর ছাত্রী, বাবা মা দাদার আদরের তনু, পড়াশুনো, বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া এইসব নিয়েই আর 5জন কিশোরীর মতনই কাটছিল তনুর জীবন। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যার জন্য হাসি খুশি তনু সিদ্ধান্ত নিল নিজের জীবন শেষ করে দেবার? আর কে এই প্রতীক যার উপর অভিমান করে তনু নিল এই চরম সিদ্ধান্ত? দেখব। সারাদিন ওই কর, পড়াশোনায় তো মন বসে না, ফেল করবি এবছর। করছি তো। কি পড়ছো সে তো দেখতেই পাচ্ছি। ওই ফোনই হয়েছে তোমার কাল। আর এর বাবাকেও বলি হারি, মেয়ে বলল অমনি একটা ফোন কিনে দিল। তোমরা একটা ফোনের উপর রাখ কেন বলো তো? এটা তো প্রয়োজন। কিসের প্রয়োজন রে? ফোনটা তোর কোন কাজে লাগে? এই বন্ধুদের সাথে গুজগুজ করে গল্প করা আর ছবি তোলা ছাড়া? বন্ধুদের সাথে গুজগুজ করি না, পড়াশোনা নিয়ে ডিসকাস করি, আর তাছাড়া হচ্ছে মেসেঞ্জারে নোট চালাচালি করি। যদি কখনো টিউশনে টাইম চেঞ্জ হয়, ওসব 8-5-13 আমাকে বুঝিও না, বাবাকে বুঝিও। আমি এই সামনের রেজাল্টটা দেখবো, অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট, আর তারপর এই 6 মাসের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা করব। সত্যি মা? বাবুকে বলে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো এই মাসে, আমার না বিয়ের খুব শখ। চুপ কর হতচ্ছাড়ি।
কি ছবি? তাকানো যাচ্ছে না তো। এটা কি ছবি? তাকানো যাচ্ছে না তো। উল্টোটা অসম্ভব হট লাগছে। চোখ তো পুরো ঝলসে গেল, ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না। উল্টোটা অসম্ভব হট লাগছে, চোখ ঝলসে গেল, ফোনের দিকে তাকাতে পারছি না। কি হলো? চুপ করে আছো কেন? আমার কথা রাগ করলে নাকি? সরি। পিকু, এই পিকু। তুমি অচেনা কোথায়, যদিও বা তোমার সামনে কখনো দেখিনি, গলার আবার শুনিনি, তবুও মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা। পিকু, এই পিকু। হ্যাঁ? কি রে? কখন থেকে ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল। তুই সারাক্ষণ ফোন নিয়ে কি ডুবে আছিস বলতো? আমার কোনো কথা তোর কানে যাচ্ছে? তুমি ডাকছিলে? আবার ডাকতে ডাকতে গলা শুকিয়ে গেল। তুই কি করছিস? কি সব উল্টোপাল্টা ফোনের সিনেমা টিনেমা দেখছিস না কি বলতো? দূর, তুমি কিছু বলো না। দেখ, আমাকে উল্টোপাল্টা সাত পাঁচ বুঝাতে আসিস না। তোর বাবার চোখে পড়লে কিন্তু একদম বাড়ি থেকে বের করে দেবে। ও মা, তুমি অকারণে সন্দেহ করছো। ওইসব কিছু না। ঠিক বলছিস? হ্যাঁ বাবা, ঠিক বলছি। এবার বলো, কেন ডাকছিলে তুমি? ওহো, আমি তো ভুলেই গেছি। এই লালার দোকান থেকে চট করে তুই গরম মশলাটা নিয়ে আয় তো। এই তুই যেন আবার মোবাইল নিয়ে ভুলে যাস না, তাড়াতাড়ি আন। কি হলো, রাগ করলে? আমি কিন্তু খারাপ ভেবে কথাটা বলিনি। আমি জানি তুমিও খারাপ ভাবে কথাটা বলনি, কমপ্লিমেন্ট দিয়েছো। আমি তোমার স্মার্টনেসের তারিফ করছিলাম। রাগ করো না প্লিজ। আরে না না, আমি কিছু মনে করিনি। অ্যাকচুয়ালি মা এসে গেছিল তো। বলছি কি, তোমার ফোন নাম্বারটা একটু দেবে? এইভাবে টাইপিং করে না কথা বলতে ভালো লাগছে না। মা ডাকছে, পরে কথা বলবো। বাই। এই হাসছিস কেন রে? কে মেসেজ করলো? কে আবার? প্রতীক। এই প্রতীক কে রে? তনুর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কিরে তনু, প্রেম করছিস নাকি? বাট কিসের বয়ফ্রেন্ড? এমনি বন্ধু। এমনি বন্ধু? নেকা কই, আমি তো তোর বন্ধু। আমাকে তো সারাদিন এত মেসেজ করিস না। পয়েন্ট, আমাদেরকে তো মেসেজ করিস না। তোদের সাথে তো রোজই দেখা হয়, খামোকা মেসেজ করতে যাবো কেন? এই প্রতীকের সাথে কবে দেখা করছিস? জানি না আদৌ দেখা হবে কিনা, অনেক দূরে থাকে জানিস, সেই হুগলি। ও বাবা, হুগলি? এত দূরের ছেলেকে কি করে বয়ফ্রেন্ড বানালি? দূর বাবা, বলছি আমার বয়ফ্রেন্ড না। লোককে দেখা হচ্ছে, চোখে দেখাটা তো পরে কথা পর্যন্ত হয়। আবার নাম্বার চাইছে। দেখা কি লিখেছে দেখি। ও বাবা, কোথা থেকে কাকুতি বলে তোকে তোকে নাম্বার দেওয়ার জন্য। হ্যাঁ, দেবো কিনা ভাবছি। বাবার কি আছে, দিয়ে দে। এই চিনিস না জানিস না, এইভাবে কাউকে নাম্বার দিবি না। এই তোর সবাই বেশি বেশি কি হবে নাম্বার দিলে? ও কি রাগ করে যে পোড়ার ভিতরে ঢুকে ওকে খেয়ে ফেলবে? তোরা থামবি, আমাকে একটু ভাবতে আর ভাবতে হবে। তুই যদি বলে আমি এখানে দিয়ে দেবো, ভাবি ভাবি। আমি দাঁড়ান, আমি দিদি দিদি বলবো। আমি না না না, আর একা
একা আসা যাওয়া কোনো প্রশ্নই উঠছে না। এবার থেকে তপু তোমাকে কোচিনে দিয়ে আসবে আর নিয়েও আসবে। এতদিন তো আমি একাই যেতাম, কোনো অসুবিধা তো হয়নি। অসুবিধা হয়নি মানে? আমরা কি করে জানবো যে তুমি বড় রাস্তাটাকে খেলার মাঠ মনে করে দৌড়াদৌড়ি করবে? আর যদি মিত্রবাবু না বলতেন জানতেই তো পারতাম না। মিত্র কাকু সবকিছুই বাড়িয়ে বলার অভ্যেস। দৌড়াদৌড়ি মোটেই করছিলাম না। ওই পাপিয়া আমার ফোন কেড়ে নিয়ে মেসেজ। পাপিয়া তোর ফোন কেড়ে নিয়ে মেসেজ করছিল? মানে কাকে মেসেজ করছিল? না না, মেসেজ না, ওই আমার ফোন কেড়ে নিয়ে না মজা করছিল। বলছিল ফুচকা না খাওয়ালে নাকি ফোন ফেরত পাবো না। আমি তো ওই জন্যই ওর কাছ থেকে ফোনটা ফেরত নিতে চাইছিলাম না। বড় রাস্তাটা মজা করার জায়গা? কোনো বুদ্ধি শুদ্ধি নেই? আমি পাপিয়ার মাকে আজ ফোন করবই। প্লিজ মা, প্লিজ তুমি ফোন করো না। আমি তো ফোন করবই, ওর মারও জানা দরকার। মা, আমরা এরকম করব না, তুমি প্লিজ কাকিমাকে ফোন করো না। আমার না না, আমি আর কোনো তোমরা থামো দুজনে। তনু, তুমি যা বলো আমি কোনো কিছুতে না করি না। তুমি যা চাও আমি তাই শুনি। এবার থেকে আমরা যা বলবো তাই তোমাকে শুনতে হবে। কিন্তু বাবা, আমার যা বলার আমি বলে দিয়েছি। এবার থেকে তপু তোমাকে কোচিং থেকে নিয়ে আসবে। তোমরা বুঝতে চাইছো না কেন বলো তো? দাদা আমাকে রোজ কোচিং থেকে নিয়ে আসতে গেলে বন্ধুরা আমাকে খেপাবে। বাচ্চা নাকি আমি? আর কারোর বাড়ির লোক না যায় না নিয়ে আসতে। আর কারো বাড়ির মেয়ে তোমার মতো নয়, বয়স হয়েছে, বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি। দেখো, রাগ করো না তনুমা, তুমি এই হাইওয়ে দিয়ে আসা যাওয়া করো, আমাদের তো একটা চিন্তা হয় নাকি? আচ্ছা, তপু গেলে তোমার বন্ধুরা খেপাবে, এই তো? ঠিক আছে, আমি তপুকে বারণ করে দেবো ও যেন তোমার কোচিনের সামনে না যায়। ও বরং ওই বাদামতলার মোড়ে দাঁড়িয়ে থাকবে। কি ঠিক আছে? কোথা থেকে আসা হলো? কাজ থেকে। কাজ মানে মন্টুর দোকানে গুলতানি করা, আর কি কম্পিউটার না কি বলে, ওটা খেলাধুলো করা। বাবু, তার দোকান নয়, ঠিক আছে? ওটা সাইবার ক্যাফে। আর আমি ওখানে কোনো গেম টেম খেলতে যাই না। কাস্টমাররা খেলে, দরকার হলে দেখিয়ে দিই। আর ওটাই আমার কাজ, ঠিক আছে? ওখান থেকে পয়সা পাই। থামো থামো, খুব পয়সা চেয়েছো না? হাবি জাবি করে সময় নষ্ট না করে এই সরকারি চাকরিগুলোর জন্য পরীক্ষা দিতে পারো তো। আমি সরকারি চাকরি করবো না, আমার ভালো লাগে না। আরে ভালো লাগাতে গেলে তো চাকরিটা পেতে হবে, তার জন্য চেষ্টা থাকা দরকার। এই সারাদিন ফোন নিয়ে বসে থাকলে তো আর চাকরি হয় না। তোমার দ্বারা কিচ্ছু হবে না, না চাকরি না আমার জমি দেখাশোনা। হবে না তো হবে না, আমাকে আমার দিকটা বুঝে নিতে দাও। তোমাকে তো ভাবতে হবে না, ঠিক আছে? কি ভাবছো? ভাবছি না, শুনছি তোমার গলার ভয়েস। শুধু চুপ করে আমার গলার আবার শুনলেই হবে? কিছু বলতেও তো হবে নাকি? সেই কখন থেকে আমি একাই বকবক করে যাচ্ছি। এভাবে গল্প হয় নাকি? ঠিকই তো, এভাবে কখনো গল্প হয় নাকি? বেশ সামনাসামনি চা হাতে বসতে হবে, তাই তো? তবেই তো আড্ডা। এখনো তো আমাকে দেখোনি, তাই হয়তো কথা বলতে ভালো লাগছে। হয়তো দেখলে আর আড্ডা দিতেও চাইবে না। সেটা তো আমার ক্ষেত্রে হতে পারে, যে আমাকে দেখার পর তোমার আর আমাকে ভালো লাগছে না, তখন কি হবে? হতেই পারে। আমার কিন্তু এটা হবে না। দেখো, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমার কথা শুনতে ভালো লাগে, সে তুমি যেমন দেখতে হও না কেন, তোমাকে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমি এটাও জানি যে তুমি আমাকেও ভালোবাসো। তনু, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। তনু, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বোঝাতে পারবো না তোমাকে আমার এত দেখতে ইচ্ছা করছে। ভিডিও কল করো। ভিডিও কল নয়, আমি তোমাকে সামনাসামনি দেখতে চাই। এই ফোনে এরকম তোমার ফটো দেখতে বোরিং হয়ে গেছে। তনু, তুমি প্লিজ আমার সাথে একবার দেখা করো, প্লিজ একবার। দেখা করব, কিন্তু কিভাবে? তুমি তো অনেক দূরে থাকো। আরে আমি তোমার সামনে আসবো। তুমি এখানে? হ্যাঁ, আমি আসবো। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবো, আমার বাবা মার সাথে তোমার আলাপ করিয়ে দেবো। তোমার মা যখন বলবে আমি কে, তখন কি বলবে? বলো তোমাদের বৌমা। তুমি আসবে তো আমার সাথে? বলো। হ্যাঁ, আসবো। চলে যাবি? মানে বাড়ি থেকে পারাবি? আসতে বল, শুনতে পাবে তো। আচ্ছা তুই আমাকে সবটা বল,
এসব কি মানে? তোকে তো বলেছিলাম রবি দেখা করতে আসবে। এখানে এই তোরা কি নিয়ে কথা বলছিস রে? কিছু না, ঋত্বিকের সিনেমা এসেছে তো, দেখতে যাবে কিনা জিজ্ঞেস করছিলাম। ঋত্বিকের সিনেমা? হ্যাঁ রে বাবা, বললাম তো। আর চাচা ওরা চিঠিয়ে কথা বলতে। সরি। আচ্ছা শোন, তোদের প্ল্যানটা কি ফাইনাল? কোথায় মিট করবি? এই তোরা সিনেমায় গেলে আমাকে বলিস তো, আমিও যাব। মজা হলো দেখছি, কথাই বলে যাবো। আচ্ছা শোন, তুই ক্লাস থেকে বেরিয়ে আমাকে সবটা বলবি, বুঝেছিস? হ্যাঁ রে বাবা, চুপ কর, রমকনোর কান খারাপ হয়ে যাচ্ছে। তনু, এ তনু, দাঁড়া না। কি তাড়াতাড়ি বল, দাদা চলে আসবে। আমি কি বলবো? বলবি তো তুই। পুরো ডিটেল দে, প্ল্যানটা কি? প্রতীকের সাথে দেখা করতে যাব। ও এখানে আসছে? তাহলে কোথায়? মালদা যাব। মালদা? তুই মালদা যাবি ওর সাথে দেখা করতে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো ওকে চিনিসই না। চিনি না মানে? ও আমার বয়ফ্রেন্ড। তনু, ভালো করে ভেবে দেখ, খবরের কাগজে আজকাল কত রকম খবর বেরোচ্ছে। তুই সত্যি যাবি? হ্যাঁ যাব। পপি চল আজকে স্টুডেন্টের দোকানে ফুচকা খাবি? তুই যা, আজ আমি তনুর সাথে বাড়ি ফিরবো। কিন্তু তনুকে তো তনুর দাদা নিতে আসবে। বললাম তো আমার সাথে বাড়ি ফিরবো, তুই যা না। আচ্ছা, তুই ওকে এখানে আসতে বলছিসটা কেন? এখানে কেউ দেখে ফেললে? আর তাছাড়া মালদাই সুবিধাজনক। কিসের সুবিধা রে? তুই কি করতে চাচ্ছিস ঠিক করে বল তো। দাদা এসে গেছে, চলি রে, তুই সাবধানে বাড়ি ফিরিস। কথায় আছে সাবধানের মান নেই। তনুর বন্ধুও সাবধান করেছিল ওকে, কিন্তু তনু কি শুনেছিল ওর কথা? নাকি নতুন প্রেমের অন্ধ আকর্ষণে নিয়েছিল এক বিরাট ঝুঁকি? আসুন দেখি। তোমার কি নার্ভাস লাগছে? একটু। দেখো তনু, তোমার যদি ভয় লাগে, না আসতে চাও, আমি আসতে চাই, আমি তোমাকে দেখতে চাই, যদিও একটু নার্ভাস লাগছে। এটাই স্বাভাবিক, কারণ তুমি আমাকে কখনো দেখোনি। আর একজন অচেনা মানুষের সাথে এইভাবে বাড়ি থেকে চলে আসা সত্যি সহজ কাজ নয়। আমি তোমাকে খুব বিশ্বাস করি প্রতীক। আসলে আমি বাবা মার কথা ভাবছি। আমি চলে গেলে ওরা কি করবে, কিভাবে থাকবে? আমাকে যে ওরা খুব ভালোবাসে। আই লাভ ইউ তনু। আই লাভ ইউ টু। তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আর আমাদের একবার বিয়েটা হতে দাও, ওনারা ঠিকই মেনে নেবেন। আর আমার বাবা মা তো আছে, ওনাদের সাথে কথা বলবেন। এবার তাহলে ঘুমিয়ে পড়ো, পরশুদিন দেখা হচ্ছে। তুমি স্টেশনের কাছেই দাঁড়িও, আমি কিন্তু রাস্তাঘাট কিছু চিনি না। আরে তো ভয় পাচ্ছ কেন? আমার ট্রেন সকালের মধ্যেই পৌঁছাবে, এই 9:30টার মধ্যে মালদা ঢুকে যাবে। আমি তোমার জন্য স্টেশনের পাশে বড় রাস্তায় ওয়েট করবো, ঠিক আছে? আমাকে দেখে চিনতে পারবে তো? তোমার গলা এতটাই চেনা হয়ে গেছে যে প্রোফাইলে তোমার ছবি না থাকলেও আমি ঠিকই চিনে নিতাম। ও ভালো কথা। তোমার যে ছবিগুলো সরিয়ে রাখতে বলেছিলাম, সেগুলো সরিয়ে রেখেছিলে তো? ইমা, একদম ভুলে গেছি। কিন্তু ছবি সরাতে বলছো কেন? দেখো, তুমি বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার নাম করে বেরোচ্ছ, তাই তো? এবার তুমি যদি ফিরতে দেরি করো, তাহলে তোমার বাবা মা কিন্তু তোমার খোঁজ করো। তখন কিন্তু থানা পুলিশ হতে পারে। পুলিশ? আরে ভয়ের কিছু নেই। দেখো, তোমাকে খুঁজতে গেলে পুলিশ কিন্তু তোমার এই ফটোগুলো খোঁজ করবে, তাই না? তাই জন্য আমি তোমাকে এই ফটোগুলো সরিয়ে রাখতে বলেছিলাম, বুঝেছো? কিন্তু আমার তো অনেক ছবি কোথায় কোথায় ছড়িয়ে আছে, যদি কিছু বাকি থেকে যায়। আরে অসুবিধা নেই, তোমার হাতের সামনে যে ছবিগুলো পাও সেগুলো সরিয়ে ফেলো। দেখো, তোমার বাবা মা যত দেরি করে ফটোগুলো পাবে আমাদেরই ভালো। সেই ভাগ্যে আমরা বিয়েটা করে নেব। আর আমরা যদি একবার বিয়েটা করে নিতে পারি, আমাদের কিন্তু কেউ আলাদা করতে পারবে না, বুঝেছো? প্রতীক, এবার আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে বাবা, আমি আছি তো, ভয়ের কি আছে? তনু আছে কাকিমা? আছে,
কিন্তু তুই এই সময় এত রোদে বেরিয়েছিস কেন? ওকে ডাকতে এলাম, ও পড়তে যাবে না? পড়তে? এই সময়? কোচিং তো সন্ধেবেলা। না, আমাদের ম্যাডামের মেয়ের জন্মদিন, সন্ধ্যেবেলা পড়াতে পারবে না, তাই এখনই ক্লাস দেবেন বলেছেন। ও আচ্ছা। আচ্ছা, ক্লাসের সময় বলতেছে, কই তনু তো আমায় কিছু বললো না। ও জানেন না কাকিমা, ও দাদা এসেছে, জাস্ট ও বেরোলো, তখনই ম্যাডাম আমাদের এই ক্লাসের কথাটা বললো। ও আচ্ছা, বস। তা তুই তো একটা ফোন করতে পারতিস, এই দুপুর রোদে বেরোলি, ঘেমে এনে। জল খাবি? না, তনু ঘরে আছে তো কাকিমা, যাই আমি ডেকে আনি। আচ্ছা যা তবে। যা ভয় পেয়ে গিয়েছিলাম না, ভাবলাম হয়তো মা। এটা কি? ব্যাগ। কি আছে? আমার জামা কাপড় একটু বেশি করে নিলাম, বুঝলি? কবে কোথায় কাছাকাছি যে করতে পারবো। বেড়াতে যাচ্ছিস? বেড়াতে? তোকে যে বললাম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথাটা আমার খারাপ হয়েছে না তোর বলতো? এত বড় ব্যাগ নিয়ে বেরোবি, টিউশনের নাম করে, কাকিমা সন্দেহ করবে না? তাহলে কি করবো বাপি? তোর টিউশনের ব্যাগটা নিয়ে আয়। বের কর, বের কর এগুলো। এটা থাক, এটা থাক, এটা আমার খুব ফেভারিট রে। ওকে, তাহলে তাহলে এটা বাদ দিয়ে দে। না না না, এটা আমার খুব ভালো মানায়। তোকে নিজে ডিসাইড করতে হবে কি তুই এই প্ল্যানটাকে সাকসিড করতে চাস, নাকি বাড়ি থেকে বেরোনোর আগেই মায়ের কাছে ধরা পড়তে চাস। স্টেডি, ভয় পাস না, আমি আছি। চ। চল, আমি রেডি। তুমি রেডি মানে? কোথায় যাবে? তোদের পৌঁছে দিতে। না না, তোমাকে যেতে হবে না, আমরা চলে যেতে পারবো। তুমি এই রোদের মধ্যে বেরো, তারপর সন্ধ্যে থেকে মাইগ্রেনের ব্যথা ছটফট করবো। আরে আমার কিছু হবে না, আমি ছাতা নিয়ে নিচ্ছি। ছাতাটা কোথায় গেল? ছাতাটা কোথায় রাখি না? মনে থাকে না। ও ও যা, মনীষাকে তো বলা হয়নি, ওকে ডেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওর বাড়ি তো পুরো উল্টো দিকে, এক্ষুনি না বেরোলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কিন্তু ওকে না বলে তো ক্লাসটা মিস হয়ে যাবে। মা, মা আমরা চলে যাচ্ছি, তোমার জন্য ওয়েট করলে কিন্তু দেরি হয়ে যাবে। আরে যা, চলে গেল। তাহলে শেষ পর্যন্ত দেখা হলো। ডিসঅ্যাপয়েন্টেড। উল্টোটা।
তোমাকে ফটোর থেকেও বেশি সুন্দর দেখতে। এই তোমার খিদে পাইনি? চলো না কিছু খেয়ে আসি। আমার খিদে নেই। আমারও খুব জোর খিদে পেয়েছে। সেই সকালে ট্রেন থেকে নামার পর কিচ্ছু খাইনি। নার্ভাস না, আমার কিচ্ছু খিদে পায় না। তুমি তো দেখছি আমার থেকেও বেশি নার্ভাস। আমার নার্ভাসে একটু বেশি খিদে পায়। এই চলুন, ওখানে ডালপুরি খাওয়াচ্ছিল, খেয়ে নি গরম গরম। চলো। চলো থানায় চলো। দাঁড়াও না, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করতে দাও তো। হুট করে থানা পুলিশ করলে লোকজন জানি ভালো হবে। কিন্তু তাতে যদি মেয়েটার কোনো বিপদ হয়? দাঁড়াও না, তবু কোচিং ক্লাসে গেছে তো, তাকে আগে আসতে দাও। হ্যাঁ, তুমি বরং ওর সব বন্ধুদের ফোন করো। বলা যায় না, হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতেও তো যেতে পারে। আরে আমার কাছে ওর সব বন্ধুর নাম্বার নেই, শুধু পাপিয়ার নম্বর আছে। আমি ফোন করেছি, রিং হয়েই যাচ্ছে। আবার ফোন এসছে, তপু ফোন করছে। ধরো ধরো। হ্যালো তপু, হ্যাঁ কোচিং এ পৌঁছেছিস? আচ্ছা, কি ম্যাডাম বলছে কোচিং এ পৌঁছায়নি তো? দাঁড়া দাঁড়া, তোর বাবাকে বলছি। কি বললো তপু? তপু বলছে তনু নাকি কোচিং এই যায়নি, ম্যাডাম ওকে বলেছেন। ম্যাডাম? ম্যাডাম তো বলেছিলেন যে বিকেলবেলা পড়াবেন না। তোমার সঙ্গে তনুর তো সেই রকমই কথা হয়েছে নাকি? হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি বরং তপুকে ফোন করো, ক্লাবের সব ছেলেদের নিয়ে হসপিটালগুলো তন্ন তন্ন করে চেক করতে। আমি বরং থানায় যাই। রিজার্ভেশন পেলাম না। তাহলে কি হবে? জেনারেল কামরায় যেতে হবে, আনরিজার্ভড। মানে একটাও বছর যেতে পাওয়া যাবে না? দেখো, পেতেও পারো আবার নাও পেতে পারো, বলা খুবই মুশকিল। জংশন স্টেশন তো, ওটার সময় কিন্তু খুব ধাক্কাধাক্কি হবে। আমি ভাবে যেতে পারবো না। তা কি করে যায় বলো, আমাদের তো রিজার্ভেশন নেই না। আমি কিছু জানি না, আমি এভাবে যাব না। অনেক দূরের রাস্তা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো নাকি? আরে আরে আস্তে আস্তে, অত খেতো না। এ দেখছি আমার কেস খাবে সামনে, আবার জিআরপিএফ এর ভূত। তুমি একটু দাঁড়াও, ঠিক আছে? আমি আসছি। আপনার মেয়ে বাড়ি থেকে কখন বেরিয়েছে? স্যার, আমার স্ত্রী তো বললেন ওই দুপুরের দিকে, মানে ওই 12:30 একটা নাগাদ। আর কোচিং থেকে বেরিয়েছে কটা? কোচিংয়ে তো যাইনি, আমার ছেলে গিয়ে খোঁজ করেছিল। কিন্তু সে কোচিং এ যাবে বলেই তো বাড়ি থেকে বেরিয়েছিল, তাই তো? আগে হ্যাঁ স্যার, আসলে আগে কিছু বলেনি। ওর এক বান্ধবী ওকে ডাকতে এসেছিল। তারপর আমার স্ত্রী বললেন, তপু বলছে তনু নাকি কোচিং এই যায়নি, ম্যাডাম ওকে বলেছেন। ম্যাডাম? ম্যাডাম তো বলেছিলেন যে বিকেলবেলা পড়াবেন। তোমার সঙ্গে তনুর তো সেই রকমই কথা হচ্ছে নাকি? হ্যাঁ। দেখুন, দেখে শুনে যা মনে হচ্ছে এটা কোনো কিডন্যাপিং কেস নয়। আপনার মেয়ে নিজের ইচ্ছেতেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এটা প্রি প্ল্যান্ড। এতে মনে হয় ওর বন্ধুদেরও সাহায্য আছে। স্যার, জোরহাত করে বলছি, কিছু একটা করুন। আমার মেয়েটা মাইনার। আচ্ছা, আপনার মেয়ের ওই বান্ধবীটির নাম কি, যার সাথে সবার শেষে দেখা গেছে? পাপিয়া স্যার, আমাদের পাশের পাড়াতেই থাকে। ওর ফোন নাম্বার আছে? নাম্বার আমার স্ত্রীর কাছে আছে, আমি দিচ্ছি স্যার। হ্যালো, পাপিয়ার ফোন নাম্বারটা একটু বলো তো।
আচ্ছা পাপিয়ার নাম্বার দেখছি দেখছি দাঁড়াও। হ্যাঁ 2446। নাম্বারটা ডায়াল করো। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি এসআই সৌরভ শর্মা বলছি, রায়গঞ্জ থানা থেকে। বড়বাবু আপনাদের সাথে একটু কথা বলবে। থানা থেকে? হ্যালো, হ্যাঁ পাপিয়া খাস্তগির। হ্যাঁ হ্যাঁ পাপি আমার মেয়ে। কি ব্যাপার বলুন তো? না না, ঘাবড়ানো কিছু হয়নি। আসলে আমাদের থানায় একটা মিসিং ডায়েরি হয়েছে, তনুশ্রী পালের বাবা করেছে। সে ব্যাপারে জিজ্ঞাসার জন্য ফোন করেছিলাম। পাপিয়ার সঙ্গে কথা বলা যাবে কি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়ান আমি আমি ডাকছি। পাপিয়া, পাপিয়া এই শোন তো একটু। ডাকছো কেন? আরে থানা থেকে বড়বাবু তোকে ফোন করেছে, কি না কি জিজ্ঞেস করবে। দেখ তো, দেখ দেখ। হ্যালো, হ্যাঁ, আমি রায়গঞ্জ থানার বড়বাবু বলছি। তুমি কি জানো তোমার বন্ধু তনুশ্রীকে পাওয়া যাচ্ছে না? না না তো, আমি কিছু জানি না তো। দেখো, তনুশ্রীর বাড়ির লোক আমাকে জানিয়েছে তোমার সাথে শেষবার দেখা গেছিল তনুশ্রীকে। দুজনে একসাথে কোচিং এ যাওয়ার নাম করে বেরিয়েছিল। তুমি কি আমাদের বলবে তারপরে কি হয়েছিল? কোচিং এ যাওনি সেটা আমরা জানি, তবে কোথায় গেছিলে? তনুশ্রী বা কোথায়? আমি জানি না তনু কোথায়। আমি শুধু ওকে বাড়ি থেকে বের করতে গেছিলাম, ওই আমাকে ডাকতে বলেছিল। এটা এটা ওরই প্ল্যান। বেশ, বুঝলাম এটা তনুশ্রীর প্ল্যান, কিন্তু তুমি কি কিছুই জানতে না? সত্যি করে বলো তো। দেখো পাপিয়া, তোমরা অনেক ছোট, তুমি তনুশ্রী, তাই ঝোঁকের মাথায় বুঝতে পারছো না যে তোমরা কি বিপদ ডেকে আনতে চলেছো। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার বন্ধুর কোনো বিপদ হোক। শোনো, তোমার কোনো ভয় নেই, তুমি আমাদের সব জানাও। কোথায় গেছিলে? আমি কি ভয় পেয়ে গেছিলাম? ভাড়া গাড়ি খুঁজতে গেছিলাম। তুমি তো আবার জেনারেলে যেতে পারবে না। পেলে? কিন্তু অনেক ভাড়া চাইছি, আর আমাকে 100 টাকাও নেই। আমি বাড়ি থেকে কিছু টাকা এনেছি, দেখি কত আছে। আইডেন্টি কার্ড দেখি। হ্যাঁ, পুলিশি তৎপরতা এবং জিআরপিএফ এর সহযোগিতায় তনুশ্রী এবং প্রতীক ফিরে যায় ওদের নিজের নিজের বাড়িতে। দুজনের যোগাযোগও বজায় থাকে। সামাজিক সম্মান বজায় রাখতে দুই বাড়ির অভিভাবকেরাও স্বীকৃতি দিতে বাধ্য হন ওদের সম্পর্ককে। হ্যালো, নমস্কার, হরনাথ বাবু বলছেন? না, আমি 9081। ও আচ্ছা আচ্ছা, রং নাম্বার। কাকে ফোন করছো? ছেলের বাবা, ওই প্রতীক। মেয়ের বাবা হয়েছি, দায়টা তো আমারই, তাই হাত জোর করে ক্ষমা চেয়ে বিয়ের প্রস্তাবটা দিই এবারে। সত্যি তনুটা এমন কাজ করলো না, পাড়ায় কান পাতা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, নমস্কার হরনাথ বাবু, আমি পরিমল পাল বলছি, তনুশ্রীর বাবা। তনুশ্রী মানে? বুঝেছি, নমস্কার। কিভাবে যে কথাটা শুরু করব ঠিক বুঝতে পারছি না। দেখুন, ছেলেমেয়েরা তো একটা অন্যায় করে ফেলেছে, আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, আপনি ক্ষমা চাইছেন কেন? একই অন্যায় তো আমার ছেলেও করেছে। তাহলেও আমি মেয়ের বাবা, বুঝতে
বুঝতেই তো পারছেন আমার অবস্থাটা। মানে এই ঘটনার পর পাড়া প্রতিবেশীরা, দেখুন আমি ছাপোষা মধ্যবিত্ত মানুষ। পাড়ায় বদনাম তো আমাদেরও হয়েছে, কি আর করি বলুন, এ ব্যাপারে আমরাই বা কি করতে পারি? দেখুন আপনিই পারেন এই বদনামের হাত থেকে আমার মেয়েটাকে বাঁচাতে, আর আমি সেই জন্যই তনুশ্রীকে দিয়ে প্রতীকের কাছ থেকে আপনার এই নাম্বারটা নিয়েছি। ঠিক বুঝলাম না, আমার কি করার আছে? দেখুন আমার একটা আর্জি আছে, আমার মেয়েকে যদি আপনি পুত্রবধূ করেন তাহলে সব দিক রক্ষা হয়। এ ব্যাপারে তো আমি আমার স্ত্রীর সঙ্গে আলোচনা না করে কিছু বলতে পারবো না। হ্যাঁ নিশ্চয়ই আপনি ওনার সঙ্গে আলোচনা করুন। আমি কিন্তু অনেক আশা নিয়ে এই ফোনটা করেছি, আমাকে দয়া করে নিরাশ করবেন না। একটু ধরুন, মেয়েটার বাবা ফোন করেছিল, প্রতীকের সঙ্গে বিয়ে দিতে চায়, কি বলবো? তো ওনাদের আসতে বলো না, তারপর একটা কথাবার্তা বলে নয় কিছু একটা ঠিক করা যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনারা বরং আমাদের বাড়িতে আসুন, সামনে বসে আলোচনা করা যাবে, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করে বরং একটা দিন ঠিক করছি। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার। কি বললো? বললো টেলিফোনে এই সমস্ত কথা হবে না, একদিন ওনাদের বাড়িতে যেতে বললেন, সামনাসামনি বসে কথা বলবে। আচ্ছা তবে যাও ঘুরে আসো। সারাদিনে একবার ফোন করারও সময় হলো না তোমার? আর আমি কলকাতায় গেছিলাম বিজয় সার কিনতে, সারাদিন খুব ব্যস্ত ছিলাম। এত ব্যস্ত যে আমি ফোন করলে ধরতে পারো না, মেসেজেরও রিপ্লাই করো না। বললাম তো কাজ ছিল আমার। শুধু আমার জন্যই কাজ ছিল। সারাদিন তো দিব্যি দেখলাম ব্লু বুকে অনলাইন ছিল, দেখলাম অন্য মেয়েদের প্রোফাইলে গিয়েও কমেন্ট করেছো। এই তুমি কি আমার উপর নজর রাখছো নাকি? হ্যাঁ, বাধ্য হচ্ছি, যবে থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করছো। বাজে কথা বলা বন্ধ করো, আমি ক্লান্ত হয়ে গেছি তোমার সাথে ঝগড়া করতে করতে। আমি তো তোমার সাথে ঝগড়া করছি না, জানতে চাইছি আমাকে এড়িয়ে চলছো কেন? কারণ রোজ রোজ তোমার এই বাজে কথা আমার ভালো লাগছে না, ঠিক আছে? এই শোনো, আমার হাতে না তোমার এত সময় নেই, ঠিক আছে? আমাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তোমার বাবা যদি বিয়ে বিয়ে করে না খেপাতো না, আমি ওই তোমার মতন সারাদিন এই আজে বাজে চিন্তা করতে পারতাম। আমার বাবা তো তোমাকে বাধ্য করেনি বিয়ে করার জন্য, ইচ্ছে না থাকলে করো না। না করবো না, আজ আমি এখনই জানিয়ে দিচ্ছি তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে ভালোবাসার নাটক করলে কেন? আমি নাটক করেছি? হ্যাঁ, আমি বাড়ি থেকে না জানিয়ে আমি মালদায় গেলাম তোমার সাথে দেখা করতে, তোমার এটাকে নাটক বলে মনে হচ্ছে? এসেছিলে কারণ তখন আমি তোমার কাছে নতুন ছিলাম, এখন পুরনো হয়ে গেছে। তোমার এখন অন্য মেয়ে চাই, আমি বুঝি না কিছু ভেবেছো তুমি? না বোঝো না, তুমি কিচ্ছু বোঝো না। এই জীবনটা সিনেমা নয়, বুঝলে তো? বিয়ে করতে গেলে তোমাকে আমার খাওয়া পড়ার দায়িত্ব নিতে হবে, আর মাথার ঘাম পায়ে ফেলে সেটাই আমি চেষ্টা করছি, বুঝেছো? তুমি আমাকে খাওয়া পড়া নিয়ে খোটা দিলে। করতে হবে না তোমাকে বিয়ে, আর কখনো আমাকে ফোন করবে না। না করবো না, আজ আমাদের সমস্ত সম্পর্ক শেষ। তুমি আর কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, ঠিক আছে?
সেদিন প্রতীক ওর ফোন ধরেনি, তাই অভিমানে চরম সিদ্ধান্ত নেয় তনুশ্রী, নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত। যে মেয়েটা নিজেকে ভালোবাসতো, নিজেকে সুন্দর দেখতে ভালোবাসতো, মুহূর্তের অভিমানে সেই নিজের হাতে জ্বালিয়ে দিল নিজের শরীরটা। না, তনুশ্রীকে বাঁচানো যায়নি। পরিবার, হাসপাতাল, চিকিৎসক সকলের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও ফেরানো যায়নি তাকে। প্রতীকের বিরুদ্ধে ৩০৬ ধারায় মামলা রুজু করেছে তনুশ্রীর পরিবার। শুনানি চলছে। আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি তনুশ্রীর জন্য, প্রার্থনা করি যে আর কোনো তনুশ্রীকে যেন এভাবে অকালে চলে যেতে না হয়, আর কোনো পরিবার যেন না হারায় তাদের প্রিয়জনদের। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর সোম থেকে শনি রাত্রি 8:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।